আমার মা বোনেরা গো, ফিরাউন অনেক ঋণ হয়ে গেলেন। ঋণ হয়ে যাওয়ার কারণে সে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন। মাজান সে দেশ ছেড়ে পালানোর জন্য চলতে থাকলেন। পথের মধ্যে দেখলেন হামান দাঁড়িয়ে আছে। তাকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, তুমি কে? সামনের দিক দিয়ে বলে, আমি হামান। ও ফিরাউন, তুমি কেন এখানে? এইবার ফিরাউন বলল, আমি অনেক ঋণ হয়ে গিয়েছি, লোকেরা আমারে খুঁজতেছে, তাই আমি কাজের উদ্দেশ্য বের হয়েছি, আমি এই দেশে আর থাকতে পারবো না। এইবার হামান বলল, ও ফিরাউন, তুমিও যাই করেছ, আমিও তো তাই করেছি, আমিও অনেক ঋণ হয়ে গেছি, আমারও তো গ্রামে থাকার মতো কোনো সামর্থ্য নাই, আমি গ্রামে থাকতে পারতেছি না। ও বন্ধু, চলো আমরা দুজনে মিলে একটা কাজ খুঁজি। সেই কাজ খুঁজতে খুঁজতে দেখি আমাদের একটা উপায় হয় কি না। আমার মা বোনেরা গো, এইবার ফিরাউন আর হামান চলে গেলেন একটা মাঠের ভিতরে। কে দেখেন গো মা, একজন লোক তরমুজ তুলতেছে। এইবার ফিরাউন ডাক দিয়ে বললেন, ও চাচা, আমরা দুজনে অনেক ক্ষুধার্ত, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি একটা তরমুজ দিবেন? তিনি বলার সাথে সাথে একটা তরমুজ দিয়ে দিলেন। মাজান ওই দুজনে মিলে, হামান ও ফিরাউন মিলে দুজনে তরমুজটা খেলেন এবং তৃপ্তি মেটালেন। আমার মাজান এইবার তরমুজের ভুয়ালা বললেন, ও তোমরা কোথা থেকে এসেছো? ফিরাউন বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি, ভীম দেশ থেকে এসেছি। ও চাচা, আমাদেরকে আপনি একটা কাজ দিতে পারেন? এইবার ওই তরমুজওয়ালা বলতেছেন, ঠিক আছে, তোমাদের একটা কাজ দিব, কিন্তু আমার সাথে কোনো বেঈমানি করা যাবে না, আমার সাথে বেঈমানি করা যাবে না, তরমুজ চুরি করাও যাবে না। তোমরা দুজনে যদি এইটা মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদের কাজ দিয়ে দিব। আমার মাজান এইবার ফিরাউন বলতেছে, ফিরাউন হলো অনেক চালাক, বলতেছে, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আমি জীবনে কখনো চুরি করি না, আমি জীবনে কোনোদিন চুরি করার আলদেও হাঁটি না। আমার মাজান অতি চালাকের গলায় দড়ি। মাজানে রে, এইবার তরমুজালা অনেক খুশি হয়ে গেলেন, বলেন, এমন লোকই তো আমাদেরকে দরকার, ঠিক আছে, তোমরা দুজনে আমার তরমুজের ক্ষেত্রে কাজ করতে পারো। ও মাজান এবার হামান ও ফিরাউন দুজনে তরমুজের ক্ষেতে কাজ করার জন্য শুরু করলেন। মাজানে রে, এইবার দুজনে মিলে তরমুজ তোলেন। তোলার পর ওই তরমুজগুলো বাজারে বিক্রি করে, বেশি বেশি দামে বিক্রি করে, বেশি বেশি টাকা মালিকের কাছে দেয়। এইবার মালিক অনেক খুশি হয়ে যায়, বলে, এতদিন ধরে তরমুজ বিক্রি করে কিন্তু এত তো লাভে আমি বেচতে পারি না, তোমাদের মতো লোকই তো দরকার। মাজানে রে, ফিরাউন আরও দিনে দিন আরও বেশি বেশি দামে বিক্রি করে, তরমুজ কেটে কেটে বিক্রি করে। এইবার মাজান এইভাবে অনেক টাকা ফিরাউন চুরি করে, অনেকগুলো টাকা তার হইয়া যায়। এইবার ফিরাউন হামানকে বলতেছে, ও বন্ধু হামান, এইভাবে আর কয়দিন তরমুজ ক্ষেত্রে কাজ করব? এইভাবে তো হবে না, তো আমরা আরেকটা বুদ্ধি করি, চলো আমরা এখান থেকে গোপনে গোপনে আরেকটা কাজ খুঁজি। মাজানে রে, এই কথা বলতে নাই বলতে মিশরের লোকেরা তারা বলে বেড়াচ্ছে, বড় মিশর নাকি তার গোরস্থানে একটা লোক নিবে, সেই লোক যদি ওখানে যায় তাহলে মিশরের সাথে সে দেখা করবে, ফোন নাম্বার নিবে। আমার মাজান এইবার ফিরাউন মিশরের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলতেছে, ও মিশর, আমি আপনার কাছে দরকারে এসেছি। মিশরের বাদশার কাছে
ও এই জায়গাতে ভুল হয়েছে, কেটে দেন তো আবার করে, এদিকে তো ঠিক হয়নি। ও আমার মাজান, এইবার ফিরাউন বলতেছে, ও বন্ধু হামান, এইভাবে আর কয়দিন তরমুজের ক্ষেত্রে কাজ করব? এভাবে তো আর হবে না, আমাদের এর থেকে বড় কাজ খুঁজতে হবে। চলো চলো আমরা গোপনে আরেকটা কাজ খুঁজি, এই তরমুজ ক্ষেত্রে চাইতে যদি বেশি লাভ হয় আমরা সেখানে চলে যাব। মাজানে রে, এই কথা বলতে না বলতে মিশরের বাদশার লোকেরা তারা বলতেছে মিশরের বাদশার নাকি গোরস্থানে একটা লোক লাগবে, গোরস্থান পাহারা দেওয়ার জন্য। ও মাজান, এইবার মিশরের বাদশার কাছে চলে গেলেন ফিরাউন আর হামান। চলে যাওয়ার পর ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ও মিশরের বাদশাহ, আমি দরকারে আপনার কাছে এসেছি, আমি অনেক গরিব মানুষ, আমার কোথাও জায়গা নাই, আমি খেতে পারি না। ও মিশরের বাদশাহ, আপনি যদি দয়া করে আমার একটা কাজ দেন তাহলে আমি আপনার গোরস্থান পাহারা দিব। এইবার মিশরের বাদশাহ মনে মনে বলতেছে, এই ছেলেটা তো দেখতে শুনতেও ভালো, উঁচু লম্বায়ও ভালো, এ যেহেতু বলতেছে তাহলে আমি রাজি হইয়া যাই। এইবার মাজান মিশরের বাদশাহ রাজি হইয়া গেলেন। এইবার ফিরাউন গোরস্থান পাহারা দিতে লাগলেন। একদিন মাজান একটা লোকের লাশ নিয়ে ওই কবরের সামনে দিয়ে গেলেন। এইবার ফিরাউন বুদ্ধি করে বললেন, আমার মা বোনেরা গো, এইবার ফিরাউনের বন্ধু হামানের সাথে কয়েকজন লোক মুসার খোঁজ নিতে নিতে এমন সময় মুসার বাড়ির সামনেতে চলে আসলেন মাজান। এইবার মুসার বোন মরিয়ম দেখে ফেললেন আর দৌড়ায় তার মার কাছে চলে গেলেন। তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা গো, মা, ও মা, দেখো দেখো আমার ভাইকে মারার জন্য আসতেছে, তুমি তাড়াতাড়ি আমার ভাই মুসাকে বাঁচাও। দেখো দেখো ফিরাউনের লোক চলে আসতেছে, তুমি তাড়াতাড়ি আমার ভাই মুসাকে বাঁচাও, আমার মাজান গো। এইবার ফিরাউনের লোকেরা চলে আসলেন মুসার বাড়িতে। এইবার আল্লাহ একটা সুসংবাদ জানিয়ে দিলেন। মুসার মার কানে ফিসফিস করে বললেন, ও মুসার মা, তুমি তোমার সন্তান মুসাকে জ্বলন্ত চুলার আগুনের মধ্যে ফেলে দাও, আমার মাজান গো। এইবার মুসারে জ্বলন্ত চুলার মধ্যে ফালাইয়া দিয়ার পর এইবার হামানরার খুঁজে পেল না, আমার মাজান গো, হামানরার খুঁজে পেল না। তারা ওখান থেকে যখন চলে গেল, এইবার মুসার মা চুলার দিকে তাকাইয়া দেখেন গো মা, চুলার আগুন জ্বলতেছে, কিন্তু কেন জানি মুসা ওই আগুনের মধ্যে খেলা করতেছে। আমার মাজান গো, কিন্তু মুসার একটা পশম পর্যন্ত পড়ে নাই। সঙ্গে সঙ্গে মুসারে বুকে জড়াইয়া ধরে আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ও রব্বুল আলামিন,
তোমার একটা সুসংবাদ জানাই, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দিলে আল্লাহ তোমার মতো কেউ হয় না। তুমি বড় দয়াশীল, তোমারে বড় মহাব্বত করি আল্লাহ। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দিলে। আমার মা জানে গো, মুসার মা বড় খুশি হইয়া গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলা মুসার মারে স্বপ্ন দেখাইয়া বলে, ও মুসার মা, তুমি একটা কাঠের বাক্স বানাও, তুমি একটা কাঠের বাক্স বানাও, ওই বাক্সের মধ্যে তোমার মুসারে রাখো, রাখার পর নদীতে ভাসিয়ে দাও। আমার মা জানে গো, এইবার সকালে বেলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিলেন একজন ভালো মানুষ রূপে। সেই মানুষটা আসলেন মুসার মায়ের কাছে, আর ডাক দিয়ে বলতেছে, ও মুসার মা, তোমার কি কোনো বাক্স লাগবে, কাঠের বাক্স? মুসার মা বলে, হ্যাঁ আমার কাঠের বাক্স লাগবে, আমার কাঠের বাক্স তো খুবই দরকার, বানাইয়া দিলে বড় ভালোই হইবে। মা জানে গো, এইবার ওই লোকটা কাঠের বাক্স বানাইয়া দিলেন। সেই লোকটা সাধারণ লোক না, সেই লোকটা হলো আল্লাহর একজন ফেরেশতা। কাঠের বাক্স যখন বানাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কাঠের বাক্সের মধ্যে মুসারে রাখলেন আর নদীতে ভাসাইয়া দিলেন। ভাসাইয়া যখন দিলেন, মা জানে গো, কাঠের বাক্সটা কেন জানে উল্টো দিকে যায়। উল্টো দিক দিয়ে যখন গেল উল্টো দিক দিয়ে যাওয়ার সাথে সাথে ওইখানে ছিল ফিরাউনের স্ত্রী ও ফিরাউন হামান। তাদের সামনে যখন চলে গেল, মা জানে গো, কাঠের বাক্স যখন ফিরাউনের স্ত্রী আসিয়ার সামনে গেল, আসিয়া ওই কাঠের বাক্সটা উঠালো আর খুলে দেখেন গো মা, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান, নূরের মতো আলো হইয়া গেছে। এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন তারা দেখে নাই। ফিরাউনের স্ত্রী আসিয়া বাচ্চাটা বুকে জড়াইয়া ধরে চুমা দেয়, আর ফিরাউনের কাছে এসে বলে, ও স্বামী, এই সন্তানটা আমি পালতে চাই। ও স্বামী, তুমি এই সন্তানের মুখের দিকে একবার তাকাইয়া দেখো, কত সুন্দর একটা বাচ্চা। স্বামী গো, এই সন্তানটা আমি মানুষ করতে চাই নিজের সন্তানের মতো করে। এইবার ফিরাউন রাজি হয় না। ফিরাউন বলতেছে, হবে না, এইটা তো মুসাও হতে পারে, আমাদের শত্রুও হতে পারে। ফিরাউনের স্ত্রী বলে, ও স্বামী, এইটা কিভাবে হবে? এইটা যদি হতো তাহলে কখনো উল্টো দিক দিয়ে আমাদের সামনে আসতো না। এইটা কার না কার বাচ্চা, এটা আমি চাই। ফিরাউন বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছ, তাহলে তুমি এই বাচ্চাকে লালন পালন করো। আমার মা জানো গো, একদিন ফিরাউন ওই বাচ্চাকে কোলে নিল। মাজান কোলে নেওয়ার পর যখন আদর করতে থাকে, আদর করতে করতে মাজান যখন বাচ্চার মুখে চুমা দিবে, ওই ছোট বাচ্চা এমন জোরে ফিরাউনের গালে চড় মারে, ফিরাউনের দুচোখ অন্ধকার হইয়া যায় আর ফিরাউন রাগান্বিত হইয়া যায়। এত ছোট শিশু বাচ্চা আমার গালে কিভাবে থাপ্পড় মারলো? এই থাপ্পড় কি আমার কেমন জানি লাগতেছে।
এই থাপ্পড়ের হিসাব আমি বুঝে নিব। আমার মাজান গো, এইবারে ফিরাউন হামানকে ডাক দিয়ে বলে, ও হামান, তুমি একটা স্বর্ণের বস্তা নিয়ে আসো আর একটা লাঠিতে আগুন নিয়ে আসো, আমি এই বাচ্চারে পরীক্ষা করব। তাড়াতাড়ি আমার সামনে স্বর্ণ আর আগুন নিয়ে আসো। সেখানে ছিল ফিরাউন, আসিয়া আর হামান। আমার বাজান গো, একটা লাঠিতে যখন আগুন নিয়ে আসলো আর স্বর্ণ নিয়ে আসলো, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বাচ্চাটাকে আগুনে হাত দিয়ালো আর বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। এইবার ফিরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, ও স্বামী, আপনার মনটা কেন এত নিষ্ঠুর? আপনার কি কোনো দয়া ময়া নাই? এই ছোট বাচ্চাটিকে আপনি কেমনভাবে পরীক্ষা করতেছে? এই ছোট বাচ্চা সোনা আগুন কিভাবে জানে? সোনা কি আগুন কি এই বাচ্চাটি কিভাবে বুঝবে? আপনি এই বাচ্চাকে আর পরীক্ষা করবেন না, অবিশ্বাস করবেন না। আমার মাজান গো, এইবার ফিরাউন আর কিছু বলল না, বলল ঠিক আছে, আমি আর কিছু করব না। আমার মাজান, এইভাবে ফিরাউন, আমার মাজান, আমার মাজান গো, এইভাবে মুসা ফিরাউনের বাড়িতে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ। শেষ। আমার মা বোনেরা গো, কয়েকদিন পর একটা লোক মারা গেল। ওই লোকের লাশটা নিয়ে কয়েকজন লোক ওই গোরস্থানের সামনে গেল মাজান। এইবার ফিরাউন বলতেছে, তোমাদের লাশটা নিয়ে যাও, এই গোরস্থানে নামানো যাবে না, এখানে ঢুকানো যাবে না। এইবার লোকেরা বলতেছে, কেন কেন নামানো যাবে না? ফেরাউন বলতেছে মিশরের বাদশাহ নির্দেশ দিয়ে বলেছে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি 1 স্বর্ণ মুদ্রা তোমরা দিতে পারো তাহলে লাশটা দাফন হবে। এইবার লোকেরা মিশরের বাদশার কথা মতো বিশ্বাস করে, ফিরাউনের কথা বিশ্বাস করে মাজান। এইবার লোকেরা 1 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন ফিরাউনের হাতে। ওই ফিরাউন নেয়ার সাথে সাথে এইবার লাশটা দাফন করার সিদ্ধান্ত দিলেন, বলেন যাও এখন দিতে পারো। আমার মাজান, এইবার কয়েকদিন পরে মিশরের বাদশার এলাকায় গজব শুরু হয়ে গেল, আল্লাহর গজব। কিছু কিছু মানুষ মারা যায়, কারো কারো ডায়রিয়া কলেরা হয়, হাজার হাজার মানুষ মারা যায়, বাচ্চারা মারা যায়। মাজানে রে, এইবার ফিরাউন মনে মনে বুদ্ধি করলেন যে আরো চালাকি করতে হবে। ও মাজান, এইবার ফিরাউনের ওই গোরস্থানের সামনে যে লোকেরা যায়, হাজার হাজার লাশ। এইবার ফিরাউন বলে, তোমরা যদি 2 মুদ্রা স্বর্ণ দিতে পারো তাহলে তোমাদের লাশটা দিতে পারো। মিশরের বাদশা বলে দিয়েছে, যদি কারো লাশ আসে 2 ভরি স্বর্ণ মুদ্রা দিতে বলবা, যদি দিয়ে দেয় তাহলে তাকে গোরস্থানে ঢুকাইবা। এইবারে মাজান সবাই ফিরাউনের কথা বিশ্বাস করে 2 মুদ্রা সোনা দিয়ে যায় আর লাশটা ওখানে দিয়ে যায়। মাজানে রে, এইভাবে চলতে থাকে ফিরাউনের চালাকি। আমার মাজান, এইভাবে 2 বস্তা স্বর্ণ টাকা পয়সা হইয়া যায়। ফিরাউন তার বন্ধু হামানকে ডাক দিয়ে বলে, ও বন্ধু হামান, আজ এই সোনা দানা টাকা পয়সা আমি মিশরের বাদশার কাছে নিয়ে যাব, তাকে দিয়ে দিব। এইবার হামান বলে, ও বন্ধু ফিরাউন, তুমি কি পাগল হয়ে গেলে?
এত কষ্ট করে তুমি সোনা দানা বুদ্ধি করে করে নিলে, আজ কেন তুমি মিশরের বাদশাকে দিয়ে দিতে চাইতেছ? ফিরাউন বলে তুমি বুঝবা না, দেখো আমি কেমন বুদ্ধি করি। মা জানে রে, এইবার ফিরাউন মিশরের বাদশার কাছে 2 বস্তা সোনা দানা টাকা পয়সা নিয়ে গেল। যাওয়ার সাথে সাথে মিশরের বাদশার কাছে বলতেছে, ও বাদশা, এই সোনা দানা টাকা পয়সাগুলো আপনি রাখেন। এইবার মিশরের বাদশা অবাক হয়ে গেলেন, তুমি এত টাকা পয়সা সোনা দানা কোথায় পেলে? তুমি আমার সামনে কেন এগুলো নিয়ে এসেছো? তুমি কি আমার কাছে অহংকার করতেছ? ফিরাউন বলে, না ও মিশরের বাদশা, দীর্ঘদিন ধরে আমি আপনার গোরস্থান পাহারা দিয়েছি। আমি একটা বুদ্ধি করেছি, আপনার এখানে অনেক গরিব মানুষ আছে, তারা আপনার কিছু দিতে পারে না। কি জানে জায়গাটা মনে আছে, খাজনা না কি? 1 বছর ধরে তোমার কাছে গরিব মানুষ খাজনা দিতে পারে না, তাই আমি তাদের 1 বছর আপনি মাফ করে দেন, তার বদলে 2 বস্তা সোনা দানা আপনি রাখেন। মা জানে রে, ফিরাউনের মুখে এই কথা শোনার সাথে সাথে গরিবেরা বড় খুশি হয়ে গেল, আর বলতেছে এমন মানুষ কোনোদিন দেখি নাই। এই মানুষটা যদি মিশরের বাদশা হতো, আমাদের কতই না ভালো হতো। আমার মা জান, এইবার ফিরাউন 2 বস্তা স্বর্ণ দিয়ে দিলেন, আর গরিব মানুষের 1 বছরের খাজনা মাফ হইয়া গেল। সবার মুখে একটাই কথা, ওই লোকটাই এতই ভালো, ওই লোকটা যদি মিশরের বাদশা হতো কতই না ভালো হতো। আমার মা জান, কয়েকদিন পরে ওই মিশরের বাদশা মারা গেল। সবাই চিন্তায় পড়ে গেল, সবাই বলতেছে কে হবে মিশরের বাদশা, কে এই রাজত্ব চালাইবে? মা জানে রে, সবাই একটা মিটিং বসালো, সবাই সিদ্ধান্ত নিল ওই ফিরাউনের কথা। সবাই বলতেছে, ওই ফিরাউন আমাদের এত বড় উপকার করেছে, 1 বছরে খাজনা মাফ করে দিয়েছে, ওই লোকটাই যদি মিশরের বাদশা হয় তাহলে আমাদের অনেক ভালো হবে। মা জানে রে, এক সময় ফিরাউনকে মিশরের বাদশা বানানো হলো। মিশরের বাদশা বানানোর পর আমার মা জান, মিশরের বাদশা যখন বানাইয়া দিল, ফিরাউন হামানকে বলে দিল, তুমি গরিবদেরকে বলে দাও তাদের 1 বছর কোনো খাজনা দেয়া লাগবে না, 1 বছর খাজনা মাফ হইয়া যাবে। আমার মা জান, এইবার গরিবেরা আরো খুশি হয়ে গেল, ফিরাউনের ভক্ত হইয়া গেল, ভক্ত বেড়ে গেল। এইভাবে চলতে থাকলো 1 বছর। কিছুদিন পর ফিরাউন সবাইকে এক জায়গায় ডাকলো, ডাক দিয়ে বলল, ও তোমরা ঘোষণা দিয়ে দাও, এই এলাকায় যত মূর্তি পূজা বানানো হবে, মাটির পূজা বানানো হবে, সব কিছু ভেঙে দাও, আর আমার সেজদা দিতে বলো। আর এখানে যারা পড়ালেখা করে, যারা শিক্ষিত হতে চায়, সব পড়ালেখা বন্ধ করে দাও, সব স্যারেদের আশা বন্ধ করে দাও, স্কুল সব ভেঙে ফেলো। আমার মা জানে রে, এইভাবে সবাই মূর্খ হতে থাকে।
এইভাবে পড়ালেখা বন্ধ হইয়া যায়, মাটির পূজা করাও বন্ধ হইয়া যায়। ফিরাউন বলে, তোমরা যদি মাটির পূজা বানাও তাহলে যারা মাটির পূজা বানাবে তাদেরকে আমি হত্যা করতে বাধ্য হব। তোমরা আমার সেজদা করো, আমার মাজান। এইবার সবাই ফিরাউনের সেজদা দিতে থাকে। এদিকে ফিরাউনের স্ত্রী মনে মনে বলতেছে, হাই হাই, আমার স্বামী বড় খারাপ হইয়া গেছে। আমার মাজান ফিরাউনের স্ত্রী ঘরের মধ্যে বসে বসে বড় টেনশন করে, আমার স্বামী যদি এমন করে, এমন করতে থাকে, আল্লাহর কাছে বড় খারাপ হইয়া যাইবে, আমার সংসারটা ধ্বংস হইয়া যাবে। আয় হায়, আমার স্বামী এইগুলো কি শুরু করেছে। আমার মাজান সেই সময় ফিরাউন ঘরের মধ্যে প্রবেশ করলেন আর বলতেছ, বিবি আসিয়া, তুমি কোনো টেনশন করতেছ? তোমার মুখটা এত শুকনা দেখাচ্ছে কেন? এইবার ফিরাউনের স্ত্রী বলতেছ, প্রাণের স্বামী, আপনি এইগুলো কি শুরু করলেন? এইগুলো অন্যায় কাজ, আপনি বন্ধ করে দিন। ফিরাউন বলতেছে, আমি কারো ভয় করি না, আমি হলাম এই জায়গার বড়, আমি বাদশাহ। সবাই আমাকে ভয় করে, সবাই আমার কথা মতো চলে। তুমি যদি আমার কথা আবদ্ধ হও তাহলে তোমাকে আমি হত্যা করতে বাধ্য হব। মাজানে রে, এইভাবে ফিরাউন চলতে থাকে। তখন ঘর থেকে বের হয়ে গেলেন। রাত্রে বেলা বিছানায় যখন শুলেন মাজান, কেন জানি স্বপ্ন দেখতেছে। বড় একটা আগুনের গোল্লা আসলো। গোল্লা আসার সাথে সাথে বাদশার যত রাজত্ব আছে সব পুড়ে ছাই হয়ে গেল। সকালে বেলা এইবার ফিরাউন হামানকে ডেকে বলে, ও হামান, আমি রাত্রে বেলা এই স্বপ্ন দেখেছি, তুমি জ্যোতিষীকে ডাকো। এই স্বপ্নের মাঝে আমি জানতে চাই, এই স্বপ্নের কারণটা আমি জানতে চাই, এই স্বপ্ন আমি কেন দেখলাম। আমার মাজান এইবার জ্যোতিষী বলল, বলে তোমার এই স্বপ্ন দেখার কারণ হলো তুমি মনে হয় আর বেশি দিন বাঁচবা না, তুমি মনে হয় মরিয়াই যাইবা। এইবার ফিরাউন রাগান্বিত হয়ে বলে, এই তুমি কি বলতেছ? এইটা কোনো কথা হলো? এইবার জ্যোতিষী বলতেছে, তুমি এই রাজত্ব বেশি দিন করতে পারবা না, তুমি এই রাজত্ব বেশি দিন করতে পারবা না। একটা ছেলে আছে, সে খুবই ছোট শিশু বাচ্চা, তার নাম হলো মুসা, সে তোমার সব কিছু ধ্বংস করে দিবে। এইবার ফিরাউন সিদ্ধান্ত নিল, হামানকে বলে দিল, ও হামান, তুমি চলে যাও, এই জগতে যত ছেলে বাচ্চা হবে সবাইকে হত্যা করো। এত বড় কথা আমি মেনে নিতে পারলাম না, যত বাচ্চা আছে তোমরা সবাইকে হত্যা করে ফেলো। আমার মাজান এইভাবে 80টা বাচ্চা, এইভাবে 80,000 শিশু ছেলে মারা হলো। আবার জ্যোতিষীকে ডাকা হলো। এইবার জ্যোতিষী বলতেছে, ও ফিরাউন,
তুমি এই পর্যন্ত 80টা শিশু তুমি হত্যা করেছো, কিন্তু এখন ওই মুসা শিশুকে তুমি হত্যা করো নাই। ফিরআউন বড় টেনশনে পড়ে গেল। ফিরআউন বলে তোমরা খোঁজ লাগাও, মুসাকে বের করো আর তাকে হত্যা করো। মাজানে রে, ফিরআউনের যখন হামান আর হামানের সাথে কিছু লোকেরা গেল চলতে লাগলো ফিরআউনের বাড়ির, ফিরআউনের কাজের লোকেরা আর হামান শুদ্ধ ওই মুসার বাড়িতে যখন প্রবেশ করবে মাজান, তখন মরিয়ম দেখে ফেললো। মরিয়ম দেখার সাথে সাথে